একদিন আমিও খুশি হয়ে কেঁদে দিয়ে বলবো, ইয়া আল্লাহ, আমি যা চেয়েছি তার থেকে তুমি অনেক বেশি দিয়েছো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার স্বাগত জানাই ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে হাঁড়িতে যে চালগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি মূলত এক সপ্তাহ আগেই ভিজিয়ে রেখেছি। সম্ভবত গত শুক্রবার ভিজিয়েছি। পুরো এক সপ্তাহ হয়ে গিয়েছে। এটা আমাদের বরিশালে বলে কাজির ভাত। এভাবে চাল ভিজিয়ে রাখলে একটা টক টক গন্ধ হয়, সেই সাথে ভাতটা টক লাগে। আর এই ভাতটা মূলত হরেক রকমের ভর্তা দিয়ে খেয়ে থাকে। কোন কোন অঞ্চলে এভাবে এই খাবারটা খায় আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। এই তো আমি চালের ভেতরে আর একটু পানি দিয়ে প্রয়োজন মতো আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি এটা বসা ভাত রান্না করব। আর এই যে এই সাইডে ছোট বাচ্চাদের জন্য সুজি রান্না করে নিচ্ছি। আর এই যে অফ ক্যামেরায় আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাই এখন ভর্তা করে নিচ্ছি। আর ডিটেলসে তো সব কিছু দেখানো সম্ভব না, আর যেহেতু বাসায় মেহমান আছে একটু একটু ক্লিপস নিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, যে জিনিসটা প্রথমের দিকেই চেয়ে থাকি সবসময় সেটাই চেয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি এত বলার পরেও আমার নতুন দর্শকরা এসে ভিডিওতে স্প্যাম কমেন্টস করে। এটা কিন্তু সাধারণ লোকের কাজ না, যাদের চ্যানেল আছে মূলত তারাই করে থাকে। আমি বুঝি না, এক একজনের চ্যানেলের বয়স 4 থেকে 5 বছরও হয়ে যায়, তারাও এসে স্প্যাম কমেন্টস করে। তারা কি বুঝে না এতে চ্যানেলের ক্ষতি হয়? না আমি বুঝি না যে মানুষ এই কথাটা বলে এমনিতেই যে চ্যানেলের ক্ষতি হয়? যদি ক্ষতি হয়েই থাকে তাহলে কেন তারা এরকম কমেন্টসগুলো করে? আমার সত্যিই মাথায় ঢোকে না। এই যে ধনিয়া পাতা দিয়ে মরিচ ভর্তা করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়েছিল। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু এই ভর্তাটা করতে গিয়ে আমার হাতের অবস্থা 12টা বেজে গিয়েছে। যেহেতু 2-1 দিন আগেই আমার হাতের আঙ্গুলটা কেটেছে, আমার কিন্তু খুবই জ্বালাপোড়া করছিল। কিন্তু কি করব, আমার কাজ তো আর অন্য কেউ করে দেবে না। আর আমার মা তো আমার মেয়েদেরকেই সামলিয়ে কুল পাচ্ছে না, সে কিন্তু আমার অনেক কাজে হেল্প করেছে। আর না হলে কিন্তু এই কাজগুলো একা আমার পক্ষে করা সম্ভব হতো না। আমার মা আসাতে আমার জন্য অনেকটা ভালো হয়েছে। এই যে এক এক করে ভর্তাগুলো করে নিচ্ছি। আর এখানে যে সিম ভর্তাও করে নিয়েছি, দেখাবো আপনাদেরকে কত রকমের ভর্তা করেছি। ভাই, ভর্তা দেখে যদি কারো জিহ্বায় জল এসে যায়, এর জন্য কিন্তু আমি দায়ী না। আমি কিন্তু একটু লোভ দেখানোর জন্য এই ভর্তাগুলো দেখাচ্ছি। একটু দুষ্টুমি করলাম। এই দেখেন হাতটা কতখানি কেটেছে, অনেক জ্বালা পোড়া করছিল। আর যেহেতু শীতের সময়, এগুলো শুকাতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর এই যে এদিকে এই যে পাপড়ি আপুর ভিডিওতে দেখেছিলাম ফুলকপি ভর্তা করতে, সেটাই আমি একটু করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু আসলেই অনেক মজা লাগছে। আমি কারো ভিডিওতে যদি কোনো কিছু দেখি, আমি সেটা যদি কখনো না করে থাকি, সেটা আমি অবশ্যই ট্রাই করার চেষ্টা করি। আমার মনে হয় যদি এই জিনিসটা ভালো না লাগতো, তাহলে সে এই জিনিসটা কখনোই শেয়ার করতো না। এর জন্যই মূলত পাপড়ি আপুকে ধন্যবাদ এরকম একটা রেসিপি শেয়ার করার জন্য। আসলে ইউটিউবে এসে না অনেক কিছুই শিখেছি, যেগুলো কখনোই জানতাম না। আর ইউটিউবে এসেছি, চ্যানেল খুলেছি, ভিডিও দিচ্ছি, জানি না কখনো সফল হতে পারবো কিনা, কিন্তু ইউটিউব থেকে আমি অনেক কিছু পেয়েছি। এই যে আমার আপুদের সুন্দর সুন্দর ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া। মানুষ সব জায়গায় সব কিছু পায় না। আমরা ইউটিউবে এসে খুব সুন্দর একটা পরিবার পেয়েছি, কখনো কেউ কাউকে দেখি নাই। তারপরও কিন্তু একজনের প্রতি আর একজনের মায়া, কেউ যদি ভিডিও একদিন না দেয় তার জন্য কিন্তু খারাপ লাগে যে কি হলো, কি কারণে ভিডিও দেয়নি। অনেক সময় দেখা যায় খোঁজ খবর নিতে পারি না, কিন্তু মনে মনে কিন্তু ঠিকই স্মরণ করি। আর এই তো দেখেন আমার এক এক করে কিন্তু সমস্ত ভর্তা রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু টেবিলে সব কিছু নিয়ে এসেছি। এই যে শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, ধনিয়া ভর্তা, বেগুন ভর্তা, এটা হলো ফুলকপি ভর্তা, আর এটা হলো কচু ভর্তা, ডাল ভর্তা, ধনিয়া পাতা, সিম, আলু, মোটমাট 10 পদের ভর্তা করেছি। আর কালো জিরা ভর্তা, ধনিয়া ভর্তা ছাড়া তো কাজির ভাত জমেই না, এটা না হলে তো হয়ই না। আর এই তো সবকিছু রেডি করে নিয়েছি, এখন খাবার শুরু করব, কারণ আর দেরি সহ্য হচ্ছে না। যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই খাবারগুলো যদি আরেকবার খেতে পারতাম, ওহ কি শান্তি লাগতো। আপনাদের ভাইয়া কিন্তু এই কাজির ভাতের মানে গন্ধটা সহ্য করতে পারে না, সে 3 দিন পরেও বলে কি রান্না করেছো, ঘরের থেকে এখনো গন্ধ আসে। আমি আর আমার মা হাসাহাসি করতেছি যে মনের দশক এগুলো।
যে খায় না তার কাছে এরকমই লাগে। আর দেখেন কি মজা করে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। সত্যি কথা এই ভর্তা দেখে কিন্তু আমার আবার লোভ লেগে গিয়েছে। কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই জানাবেন। আর এই তো এরপরে কিন্তু আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ বাসায় মেহমান থাকলে ভিডিও করা কিন্তু অত সহজ না। যারা আমার ভিডিও করেন, যারা আমার আপুরা আছেন তারা অবশ্যই জানেন। আর এটা ছিল আমার মায়ের আনা আমাদের নিজেদের গাছের চালতা, ওটা আমি একটু আচার বানিয়ে নিয়েছি। আর এই যে একটু একটু করে ছোট বড় সবাই মিলে একসাথে খাচ্ছি। যদি একটুও খাই তাহলেও মনে হয় শান্তি লাগে, কারণ সবাই মিলে খাচ্ছি। সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। এই যে আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিব। যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।